হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা ছিল অষ্টমীর দিন রাতের ভিডিও। আর আমি একদম রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো ঘুরতে। তো মা তো একদমই যেতে চাচ্ছিল না আমাদের সাথে। তো আমি বললাম অষ্টমীর দিনকে আজকে অন্তত ঘুরতে বেরো, একটুখানি ঠাকুর দেখে এসো সামনে আশেপাশে কয়েকটা, পরের দিন না হয় ঠাকুর মণ্ডপের এখানেই বসে থেকো। তো প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে টোটো গাড়ি ভাড়া করে দিয়ে আমি, মা, শাশুড়ি মা, বৌদি আমরা সবাই ঠাকুর দেখতে যাবো। তো তারপর আমার শাশুড়ি মা বললো যে যাবে না। আর এছাড়া উনি টোটো গাড়ি করে কোথাও মানে ঠাকুর দেখতে তো যায়ও না। সামনে আমাদের পাড়াতে যে পুজো হয় ওখানে এক দুবার গিয়ে হয়তো একটু ঠাকুরটা দেখে, ব্যাস এইটুকু। এছাড়া উনি কোথাও সেরকম যায় না। তো সেই কারণে আর কি বললো যাবে না। তো তাই জন্য আর কি টোটো ভাড়া করবো, তাই স্কুটি করেই আর কি আমি, বর, মা আমরা তিনজনে মিলে ঘুরতে গেছিলাম। আর স্কুটিতে তো দুজনা পেছনের শাড়ি পরে বসলে একটু তো অসুবিধা হয়। যদি আমি চুড়িদার পরতাম দুপাশে পা দিয়ে বসলে অতটা অসুবিধা হতো না, কিন্তু যেহেতু আমি, মা দুজনে শাড়ি পরে রয়েছি তো এক পাশে হয়ে বসলে স্কুটির মধ্যে একটু সমস্যা হয়। বাট আমার আর কি বেশি ভয় লাগছিল মায়ের কারণে, যে যদি পড়ে টরে যায় স্লিপ কেটে, সেই কারণে। আর যেহেতু রাস্তাঘাটে প্রচন্ড ভিড় তাই জন্য। আর এখানে কিন্তু এই ঠাকুরটা আগের দিনকে আর কি দেখে গেছি, মানে সপ্তমীর দিনকে, কিন্তু মা যেহেতু দেখেনি তাই মাকে দেখানোর জন্য আর কি আবার এই প্যান্ডেলটা নিয়ে এসেছে। আর এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। তো সেই কারণে মাকে আবার একটু দেখাতে নিয়ে আসলাম আবার। আর এখান থেকে ঠাকুর দেখে বেরোনোর পর রাস্তার মধ্যে এত জ্যামের মধ্যে আমরা আটকা পড়েছি কি বলবো। মানে সামনে পেছনে আগানোর মতন রাস্তা নেই, বিশেষ করে টোটো। মানে এত অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আটকেছিলাম, তো খুব ভীষণই বিরক্ত লাগছিল। তার মধ্যে আবার ভয় লাগছিল যে মা আবার গাড়ি থেকে আর কি বেকায়দায় পড়ে টরে না যায়। তো তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভেবেছিলাম আমরা অন্যদিকে আর কি ঠাকুরটা দেখতে যাব, কিন্তু এই ভিড়ের কারণে আমাদের মানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার পাশ দিয়ে ডান দিকে আরেকটা গলি ছিল। তো বর বলছে এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার থেকে গলি দিয়ে অন্য রাস্তায় বেরিয়ে যায় তাও ভালো। তো আমি বললাম তাহলে তাই চলো, কিন্তু এই ভিড়ের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তো সেই কারণে আর কি ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। মানে যেহেতু ডান দিকের রাস্তাটা সকালবেলার দিকে না আমরা ঠাকুর দেখে গেছি, তো সেই কারণে আর কি আমরা চেয়েছিলাম যে সোজা আর কি অন্যদিকে ঠাকুরগুলো দেখবো। কিন্তু এই ভিড়ের কারণে আর কি লাস্টে ওই ডান দিকের রাস্তা দিয়ে ঢুকতে হয়েছে, যেখানে অলরেডি ঠাকুর দেখা হয়ে গেছিল। তো এই ভিড়ে এত বিরক্ত লাগছিল, তার মধ্যে লাগছিল গরম। তো গাড়িও ঠিক মতো নাগাচ্ছিল না, অনেক অসহ্য লাগছিল। পুরো রাস্তা জুড়ে আর কি ভিড়। তো ভিড় কাটিয়ে যেতে যেতেই কিন্তু আমাদের মানে 9টা সাড়ে 9টা বেজে যেত। ঠাকুর দেখা তো দূরের কথাই। সেই কারণে বাধ্য হয়ে কিন্তু এই রাস্তা দিয়ে আসা। আর সকালবেলা যখন এসেছিলাম তখন যেহেতু দিনের বেলা লাইটিং গুলো অত ভালো করে বোঝা যাচ্ছিল না, রাত্রেবেলা তো লাইট গুলো সব জ্বালানো, সেই কারণে কিন্তু লাইটিংটা বেশি সুন্দর লাগছে দেখতে। আর ঠাকুরটা দেখো, পেছনের যেই ডিজাইনটা আছে ওটা ভীষণ ভালো লাগছিল আমার। তো এই প্যান্ডেলের সামনেই আর কি প্রসাদ দিত। তো আমি, বর আমরা দুজন ঘুরতে বেরোলে সেরকম আর কি প্রসাদ দিলে এত খাই না। কিন্তু মা বাবু যখন দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরোয়, তো কোনো পুজো মণ্ডপে আর কি প্রসাদ দিলে নেয়। তো আর বর বন্ধু বান্ধবদের সাথে যখন ঘুরতে বেরোয় তখন আর কি কোথাও প্রসাদ দিলে সেটা নেয়। তো আমার আমার সাথে ঘুরতে বেরোলে সেরকম একটা নেয় না, কারণ আমি খেতে চাই না। তো যাই হোক, মা যেহেতু আমাদের সাথে গেছে তাই বরকে বললাম যে মার জন্য আর তোমার জন্য নিয়ে আসো, নিয়ে তোমরা দুজনে মিলে খাও। তারপরে আর কি দেখছে যে খিচুড়ি প্রসাদ না পোলাও, তো তার মা বলছে যে তাহলে তোর জন্যও নিয়ে আসুক। তারপরে আর কি মা গিয়ে আবার আমার জন্য আরেকটা নিয়ে এসেছে। তারপর তিনজনে মিলে প্রসাদ খেয়েছিলাম। আর এখানে আরেকটা জায়গায় ঠাকুর দেখতে চলে এসেছি। আর এখানে প্যান্ডেলের ডিজাইনটা পুরো জাহাজের মতন। তো প্রথমে তো আমি সোজাই গিয়ে ঠাকুর দেখতে চলে যাচ্ছিলাম। তো তারপর সবাই দেখছি যে পেছন দিয়ে গেট করেছে, পেছনে আর কি ঠাকুরের মানে প্যান্ডেলের পেছন দিকটাই হচ্ছে ঠাকুর। তো এই একটা গেট দিয়ে ঢুকে তারপরে ঠাকুর দেখে পেছনের একটা গেট দিয়ে বেরোনোর পর প্যান্ডেলটা আর কি পুরোপুরি দেখা যায়। অন্যান্য বছর যখন এখানে ঠাকুর দেখতে আসি তখন যেহেতু প্যান্ডেলের গেটটা সোজাভাবেই থাকে, আর সোজা গিয়েই আর কি ঠাকুরটা দেখতে হয়, এরকম ভেতর দিয়ে পেছন দিয়ে গিয়ে তারপরে আর কি ঠাকুর দেখি এরকম তো হয় না। সেই কারণে আর কি বুঝতে পারিনি প্রথম দিকটায়। তো যাই হোক, প্যান্ডেলটা তো ভালো হয়েছে, বাট পেছনের দিকে এরকম ঘুরিয়ে ঠাকুরের প্যান্ডেলটা রেখেছে সেটা আমার খুব একটা ভালো লাগেনি। এর থেকে অন্য অন্যবার আরো বেশি সুন্দর হয় আমি মনে করি। বিশেষ করে আগের বছর আরো সুন্দর করেছিল এই জায়গার প্যান্ডেলটা। তো যাই হোক, এখানে তারপরে দেখো সবাইকে মিষ্টি দিচ্ছিল, জলের বোতল দিচ্ছিল। তো আর সবাইকে দুটো তিনটে করে মিষ্টি দিচ্ছিল, কিন্তু যেহেতু আমি মিষ্টি খুব একটা ভালো খাই না, সেই কারণে একটাই নিয়েছিলাম। আর এই ক্লাবের সামনের দিকটা কিন্তু পুরো পার্কের মতন বানানো রয়েছে, মানে দোলনা বসার জায়গা থেকে শুরু করে সবকিছুই আছে। আর খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা, ঝর্ণা। তো প্রত্যেকবার যখন এখানে ঠাকুর দেখতে আসি দুর্গাপুজোর সময়, তো অনেকক্ষণ আর কি এখানে থেকে ছবি টবি তুলে ভিডিও করে তারপর যাই। যেহেতু এবছর আর কি অষ্টমীতে মাকে নিয়ে এসেছি তাই তাড়াতাড়ি আর কি বাড়ি ফিরতে হবে, তাই জন্য আর বেশিক্ষণ এখানে থাকিনি। আর দূর থেকে দেখো প্যান্ডেলটা কত বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, এখান থেকে ঠাকুর দেখে বেরোনোর পর তারপরে দুই একটা মতো ঠাকুর দেখেই চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে গেছি বলতে পাড়ার পুজো মণ্ডপের এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে সবাই মিলে আর কি গল্প টল্প করছিলাম, ছবি তুলছিলাম। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। টাটা।